স্কিন কুচকা যাচ্ছে, তারপর চুল পড়ে গেল, তারপর ধরো হাঁটতে গেলে পায়ে ব্যথা, এগুলো হয়েছে। এমনি কোনো পরিবর্তন, মানসিক পরিবর্তন কিছুই হয়নি আমার। জোয়ার ভাটা দুনিয়াতে আছে না, সব কিছুতে, পানিতে, জীবনে, এখানেও তাই, আমাদের মিডিয়াতেও তাই। কখনো একরকম ভালো লাগা কাজ করে, আবার কখনো কখনো দেখা যায় দর্শক আবার একটা কিছু পেয়ে গেল, আবার ওইটা কিছুদিন ভালো লাগলো। আর আমাদের এই মিডিয়াতে তো সেটাই হয়, দর্শক কোনটা পছন্দ করে সেটাকে বেস করে আবার কাজ হতেই থাকে। আবার ওটা যখন তিতা হয়ে যায় তখন আবার আর দিকে চলে যায়। এটাই স্বাভাবিক না? আসলে ফ্যামিলি ড্রামা সবসময় মানুষের পছন্দের ছিল। আমরা যখন এইসব দিন রাত্রি করতাম, একেবারে সাদামাটাই স্টুডিওতে, টেলিভিশন স্টুডিওতে তেমন করে চাকচিক্য ছিল না। তো সেখানে আবার নাটক করতাম না, সেখানে আসলে গল্পের চাকচিক্য ছিল, আমাদের অভিনয়ের চাকচিক্য ছিল, যার কারণে মানুষের এত পছন্দ ছিল। এবং আজও যারা দেখেছে এসব দিন রাত্রি তারা ভুলতে পারে না, তারা আমাদের ভালোবাসে। সেই সময় থেকে আমরা দর্শকের ভালোবাসা পেয়েছি, সেটা থেকেই আমরা এখনও টিকে আছি আমার মনে হয় আর কি। সেই শুরুর দিক থেকে থিয়েটার বলেন, টিভি নাটক বলেন, চলচ্চিত্র বলেন, সমান তালে কাজ করে গিয়েছেন, সমান ব্যস্ততা নিয়ে সব জায়গায় আপনার সাফল্য। আসলে এই সাফল্য কখন আপনার মধ্যে কোনো পরিবর্তন এনেছে, না নিজেকে সবসময় একদম সাদামাটাই মনে হয়েছে? না, পরিবর্তন কেন আসবে? আমি তো মানুষ যেরকম ছিলাম তেমনই আছি। খালি দিনকে দিন বার্ধক্য বাড়ছে, বয়স হচ্ছে, বার্ধক্যে চলে যাচ্ছি, স্কিন কুচকা যাচ্ছে, তারপর চুল পড়ে গেল, তারপর ধরো হাঁটতে গেলে পায়ে ব্যথা, এগুলো হয়েছে। এমনি কোনো পরিবর্তন, মানসিক পরিবর্তন কিছুই হয়নি আমার। নাটকের যেমন আপনি একজন দুর্দান্ত অভিনেত্রী ছিলেন, চলচ্চিত্র সেইভাবে আপনি মমতাময়ী মা। আমরা যদি বলি আপনার প্রথম দিকে একটা সিনেমা শঙ্খনীল কারাগার, অনবদ্য অভিনয় করেছিলেন। ওই সিনেমাটার জন্য যে ন্যাশনাল অ্যাওয়ার্ড তো আপনি। আচ্ছা, আমি বলি তাহলে, এগুলো তো বলে লাভ নাই, এগুলো আসলে পাম্পট্টি কথাবার্তা বলছো তুমি, পাম্পট্টি দিয়ে তো লাভ নাই। দর্শক আমাকে জানে, চেনে, ধরো গত 30 বছর, 25 বছর, 40 বছর যারা আমাকে দেখেছে তারা জানে আমার মানে গতানুগতিক, মানে সরি, আমার এই অগ্রসরমানতাকে সব জানে, যে আমি কোথা থেকে কোথায় এসেছি, কী করছি। আমি একই রকম আছি, একই জায়গায় আছি। কখনো কখনো চরিত্র পেয়ে গেলে পরে সেই চরিত্রটা চিত্রায়ন করতে আমাকে যে ভাবতে হয়, একটা শিল্পীকে ভাবা উচিত। কারণ যখন মানুষ নাটকটা দেখে বা সিনেমাটা দেখে তখন মানে প্রথমে শিল্পীকেই বিচার করে, তারপর ডিরেক্টর, তারপরে গল্প, তারপরে গল্পকার, এদেরকে ভাবে। কিন্তু প্রথমে তো শিল্পীকে, তখন কাজে এটা আমার একটা দায়িত্ব হয়ে যায় যে আমাকে চরিত্র ঠিক মতো ফুটাতে হবে। তো চরিত্র ফুটাতে গিয়ে আমাকে একটু কষ্ট করতে হয় মানসিকভাবে, মানুষের মনের সঙ্গে যুদ্ধ করতে হয়। তবে এটা খুব একটা কঠিন কিছু না, খুব ভালোবাসার জায়গা বলে আমি ভালোবেসেই সেটা করি।